আমাকে একবার একজন বলল, একটা কাজ করলে হয় না, আপনারা এত রিস্ক নিয়ে কথাবার্তা বলার কি দরকার? আপাতত মিষ্টি মিষ্টি কথাগুলো বলেন, আসমানের উপরেরটা আর মাটির নিচেরটা বলেন। যখন পরিস্থিতি বদলাবে, সব কিছু সুন্দর এবং স্বাভাবিক হবে, পরিস্থিতি আমাদের অনুকূলে আসবে, ওই সময় নয়তো সব বইলে উল্টে ফেলেন, ব্যাপার না। আপাতত একটু সবর করলে হয় না? একটু হেকমত টেকমত করে চললে হয় না? যাতে করে আল্লাহ রাজি থাকে, শয়তানও বেজার হয় না। আমি বললাম, চিন্তা করে দেখেন, মানে তার হুবহু ভাষ্য এটা না, কিন্তু মূল কথা হলো এটা। আমি বললাম, দেখেন, পরিস্থিতি যদি সব ঠিকই হয়ে যায়, পরিবেশ যদি অনুকূলেই চলে আসে, তখন বললেই কি না বললেই কি সব তো ঠিকই আছে। তখন আমি বললেও কিছু আসে যায় না, না বললেও কিছু আসে যায় না। কিন্তু পরিস্থিতিতে যখন ভেজাল ঢুকে পড়েছে, যখন কথা বলার কারণেও জেলে যাওয়া লাগতে পারে, ফাঁসির দড়ি গলায় লাগতে পারে, এমনকি একটা কথার জন্য নিজের জান কোরবান করার প্রয়োজন দেখা দিতে পারে, আরে তখনই তো কথা বলার বেশি দরকার। ওই সময়ে কথা বলবে হয়তো কম লোকে, কিন্তু কেউই যদি না বলে, জাতির সামনে হক প্রকাশিত হবে কিভাবে? আর হক যদি প্রকাশিত নাই হয়, তাহলে ইসলাম জিন্দা হবে কিভাবে? নবীগণ কি সুদিনের দাওয়াত দিয়েছেন শুধু? এমন তো না। আল্লাহ নবী মদিনা যুগেও তো দাওয়াত দিয়েছেন, মক্কার যুগেও তো দাওয়াত দিয়েছেন। তাহলে মদিনা এবং মক্কা উভয় রকম হালতে আমার জীবনে আসতে পারে। মদিনার মতো যদি চারদিকে দ্বীনের বিজয় দেখতে পাই, তখনও আমার দাওয়াত, আমার জিহাদ চলবে। আর মক্কার মতো যদি তার দিকে শুধু তাগুত আর বাতিলে দেখতে পাই, আর চারদিকে জুলুম আর রক্তের খেলাই দেখতে থাকি, তাতেই কি? তাতেও তো মুখ বন্ধ রাখার সুযোগ নাই, আল্লাহর জন্য বলে যেতে হবে। এ কারণে দেখবেন, আল্লাহর জন্য যারা কোরবানি দেয়, তাদের ইমানে আলাদা পাওয়ার তৈরি হয়, যার সবচাইতে জলজন্ত উদাহরণ জেলখাটা হুজুররা। যারা দ্বীনের জন্য অপরাধ করে না, যারা দ্বীনের জন্য বা হক কথা বলার জন্য জেল খেটেছে, এদের ও চলবো না, তবে অধিকাংশ 90+ ইনশাআল্লাহ এমন দেখতে পাবেন, জেল খাটার কারণে ঈমান আগের চাইতে ভোতা হয় নাই, বরং আগের চাইতে আরো মজবুত হয়ে গিয়েছে। কেন? কারণ বলেও ছিল আল্লাহর জন্য, কষ্টও করেছে আল্লাহর জন্য, এবং এখন যে সুযোগ পেয়েছে এটাকে মনে করছে একটা গনিমত, নতুন লাইফ, নতুন জীবন, নতুন চান্স। যার কারণে এখন তাদের অনেকের জবানের পাওয়ার, ঈমানের পাওয়ার আগের চাইতে 10 গুণ বেশি বেড়ে গেছে। সুতরাং দ্বীনের জন্য যখনই কোরবানি দেওয়ার সুযোগ আসবে, আল্লাহর জন্য যতবার কোরবানি দেওয়ার সুযোগ আসবে, ওই সময়গুলোকে হাতছাড়া করবেন না। এগুলোই আপনার ঈমানকে বুস্ট করার একটা মাধ্যম হবে। বুস্ট বুঝেন তো? মানে এটাকে যে পাওয়ারফুল বানাবেন, বড় মাধ্যম হবে।